নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ডিরেক্টরেট জেনারেল অফ এভিয়েশনের নির্দেশিকা মেনে এবার এয়ার ইন্ডিয়া তার ড্রিমলাইনার বিমানগুলি নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা শুরু করেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে 33টি বোয়িং 787 বিমানের মধ্যে 9টিতে নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ণ করেছে। বাকি 24টি বিমানের পরীক্ষা সময় মতো সম্পূর্ণ হবে বলে আশ্বস্ত করেছে সংস্থা। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনদেন আরো সহজতর হলো। আগের তুলনায় গ্রাহকেরা আরো কম সময়ে ইউপিআই লেনদেন সম্পূর্ণ করতে পারবেন। 16 এপ্রিল থেকে ভারতের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গতি বৃদ্ধির কথা জানালো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে নতুন মামলায় দায়ের করেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। দেশের প্রধান বন্দর নগর চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে নতুন মামলা। তাকে জেল জিজ্ঞাসাবাদে আদেশ দিয়েছে আদালত। এবার মধ্যপ্রদেশে ভেঙে পড়ল একটি নির্মীয়মানের সেতু এবং রবিবার দুপুর 1টা নাগাদ মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় পহুরি হাইওয়ের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে 80 কোটি টাকার ওই নির্মীয়মান সেতুর একাংশ। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 6 জন শ্রমিক। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার 3 দিন পর এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার হয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচ থেকে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে এবং ব্ল্যাক বক্সটির তথ্য উদ্ধারের কাজ ইতিমধ্যে শুরু করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মাঝে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএআই। অস্ট্রিয়ার ভিয়েনার আই এই সদস্য দপ্তরের পক্ষ থেকে এই বৈঠকে থাকবেন সংস্থার পরিচালক মণ্ডলীর সদস্যরা। ইরানের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। ইরান ইরাকের যুদ্ধের আবহে এবার সে দেশের বিমান পরিষেবা বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে ইরানের আটক 10,000 ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফিরতে স্থলবন্দর খুলে দিল ইরান। ভারতীয় পড়ুয়ারা আজ আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান হয়ে স্থলপথে ভারতে ফিরতে পারবেন। 2026-এর অক্টোবর থেকে শুরু হবে ভারতের জনগণনা। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং শুমারি কমিশনের মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ তিনি জানিয়েছেন এই দফায় জনগণনা হবে এবং দ্বিতীয় দফার জনগণনা শুরু হবে 2027 সালের 1 মার্চ। রথযাত্রার আগে একগুচ্ছ এবার নির্দেশিকা জারি করেছে ওড়িশা সরকার। সেবায়ত ছাড়া অন্যান্যদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথে ওঠায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এছাড়া এবার রথে মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। পেটের সমস্যা নিয়ে ফের একবার দিল্লিতে শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তেলিয়ামুড়া মাইগঙ্গা পঞ্চায়েত এবং পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অনাস্থাকারীদের অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে জমা আবেদনপত্র রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। পঞ্চায়েতের বৈঠকে সিদ্ধান্তে পৌঁছানো না যাওয়ার অনাস্থা প্রস্তাবকারীরা সভা বর্জন করেন। শরীফুল ইসলাম হত্যাকাণ্ডের সঠিক বিচার এবং রাজ্যের বিভিন্ন দাবিতে তিপ্রামথা দলের মাইনরিটি সেল পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন জমা দেয়। আজ এই দাবিগুলিকে সামনে রেখে দলের প্রতিনিধিরা দপ্তরে পৌঁছান। তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
রেল প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না দেওয়ায় বিলুনিয়ায় এটিএম এর চেয়ার ও অফিসের সামগ্রী ক্রোক করল আদালত। বিশেষ আদালতের বিচারক গোবিন্দ দাসের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা মহকুমায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনে জমায়েতের চেষ্টা করেছে টেট 1 এবং টেট 2 চাকরি প্রত্যাশীরা। শিক্ষা ভবনে সদুত্তর না পেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে পুলিশ তাদের আটকে দেয়। পরে গ্রেফতার করে তাদের নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ এই বিষয় প্রসঙ্গে জানিয়েছেন। উদয়পুরে আবারও মাদক বিক্রির অভিযোগ, আর এই অভিযোগে বিদ্ধ এক বিল্লাল মিয়া নামের ব্যক্তি এবং ই রিক্সা চালককে আটক করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ। রমেশ চৌমুনিতে আটক করা হয় তাকে। সঙ্গে তার কাছ থেকে উদ্ধার হয়েছে মাদক সামগ্রী। এর আগেও মাদক সহ জনতার হাতে ধরা পড়েছিল এই বিল্লাল মিয়া। উত্তর ত্রিপুরার কালাগাঙ্গের পার পঞ্চায়েতে এবার দখলে পুনরায় নিয়েছে সিপিএম। বিজেপি ও সিপিএম এর 6টি করে ভোট পড়ায় টসের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিপিএম জয়ী হয়। টসের ফল ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশি হস্তক্ষেপ করতে হয়েছে। নতুন প্রধান হিসেবে শপথ নেন মমতা বেগম। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে আক্রমণের ঘটনায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বলেন, এই হামলা গোটা বাঙালি জাতির আবেগে আঘাত। বাংলাদেশ সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আদিবাসীদের বিভিন্ন দাবিতে মুখ্য সচিবকে চিঠি। অবশ্য এই নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী কমিটি চিঠি দিয়েছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কমিটির চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া। তিনি ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আন্দোলনের পর নীরবতা নিয়ে কড়া সমালোচনা করেন। বামুটিয়া রোডে সিএনজি ও ব্যাটারি চালিত অটো চালকদের মধ্যে কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি এবং বিএমএস এর হস্তক্ষেপে সাময়িক সমাধান করা হয় এবং আপাতত কমিটি স্থগিত রাখা হয় গঠন প্রক্রিয়া। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের আশ্বাস দেন বিজেপির মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস। আগরতলার রেল স্টেশন থেকে 37 কেজি 615 গ্রাম গাঁজা সহ বিহারের 4 মাদক পাচারকারীকে আটক করেছে জিআরপি এবং আরপিএফ। ধৃতরা গাঁজা দিল্লিতে পাচার করতে যাচ্ছিল বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে আদালতে তাদের তোলা হবে। সোনামুড়ার এনসি নগরের নিজ বাড়িতে এসিড হামলার শিকার হলেন গৃহবধূ রুনা বেগম। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে সোনামুড়া থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। পরিবারের অভিযোগ, পুরনো পারিবারিক ঝামেলার জেরে এই হামলা চালিয়েছে সুমন মিয়া, রুবেল হোসেন ও ফরিদ মিয়া। আগরতলার আড়ালিয়া এলাকার পুর নিগমের 27 নম্বর ওয়ার্ড অফিসের তালা ভেঙে কম্পিউটার, ট্রফি, নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে গেছে রবিবার। কর্পোরেটর সুভাষ ভৌমিক জানিয়েছেন, অফিসটি জীর্ণ অবস্থার কারণে নিরাপত্তার অভাবে এই ঘটনাটি ঘটেছে। বারবার অফিসটি মেরামতের দাবি করা হলেও উদ্যোগ নেয়নি পুর নিগম। ধর্মনগরের আনন্দবাজার নাকা পয়েন্টে একটি গাড়ি থেকে 70,000 বার্মিজ সিগারেট উদ্ধার করেছে ধর্মনগর থানার পুলিশ। ঘটনায় সৌরভ সিনহা, প্রকাশ দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। সিগারেটগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মায়ানমার থেকে আমদানি করা হয়েছে বলে অভিযোগ। এসটিজিটি পরীক্ষার ফলাফল ও একত্রে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে চাকরি প্রার্থীরা। 2022 সালে পরীক্ষা হলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি টিআরবিটি। অবিলম্বে ফলাফল প্রকাশ করতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে চাকরি প্রার্থীরা। আগরতলায় পথ চলতি মানুষের মধ্যে গাছের চারা বিতরণ ও সংগঠনের প্রচার শুরু করে ভারতীয় গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা কমিটি। আজ জানুয়ারি মাসে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে ত্রিপুরায় 1468টি প্রাথমিক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।